নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে। দিনটা ছিল জন্মাষ্টমীর দিন, আর আমি ছোট ছোট ক্লিপ নিয়ে কীভাবে কি জন্মাষ্টমীটা মানে পালন করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো, সবাইকে জানাই প্রথমে গুড মর্নিং। সকালটা শুরু হয়েছিল খুব বাজে একটা মানে দিয়ে হয়তো ভাবছিলাম যে জন্মাষ্টমী হতে এবছর আমার আর পালন করা হলো না। তো যাই হোক, এখন সব কিছু ভগবানের হাতে ছেড়ে দিয়েছিলাম। এখন আমি বিকেল 5টা বাজে নাড়ু পাকাতে বসেছি। ভগবান যা চাই সেটাই হয়। ভগবান চেয়েছে আমার হাতে ভোগ গ্রহণ করবে বলে, তাই সে আমাকে সব কিছুটাই হাতের সামনে পাইয়ে দিয়েছে। তো যাই হোক, আমি এখন নাড়ু পাকিয়ে নিচ্ছি। নাড়ুতে আমি দিয়েছিলাম কিন্তু দুধ, মানে 1 প্যাকেট গুঁড়ো দুধ দিয়েছিলাম, চিনি পরিমাণ মতো, এলাচ, যেমনটা সবাই নাড়ু ভাজে ঘি দিয়ে আমি নারকেলটাকে আগে ভেজে নিয়েছি হালকা করে। তো এইভাবে আমি প্রত্যেক বছর নাড়ুটা করি, কিন্তু প্রত্যেক বছর নাড়ুটা আমার হয় না। এবছর পারফেক্ট হয়েছিল নাড়ুটা। তো যাই হোক, আমি এখন ঠাকুরের লুচিগুলো ভেজে নিচ্ছি। একটা সপ্তাহ আমি এতটাই ডিপ্রেশনের মধ্যে ছিলাম, হয়তো ভেবেছিলাম এই বছর আমার গপুর জন্য কিছু আমি করতে পারবো না। মনের মধ্যে খুব প্রচণ্ড একটা আক্ষেপ ছিল, প্রচণ্ড একটা কষ্ট ছিল। আর জন্মাষ্টমীর দিন পর্যন্ত গপুর জন্য নতুন ড্রেস কিনতে পারিনি। আমি ছেড়ে দিয়েছিলাম সব কিছুটাই ভগবানের হাতে, তুমি যদি চাও তো তাই হবে। তো যাই হোক, সব কিছু আমি বিকেল বেলায় 4:30-5টা থেকে রান্না করতে লেগেছিলাম। ঠাকুরের জন্য একটু তালের ফুলুরি বানিয়েছিলাম, একটু নাড়ু বানিয়েছিলাম, আর সব কিছু বানিয়ে গোছগাছ করিয়ে বিকেল 8টার মতো, সন্ধ্যে 8টায় আমি বেরিয়েছিলাম জামা কাপড় কিনতে গপুর জন্য। তখন দোকানে জামা কাপড় সব গোছানো চলছে গপুর জন্য। সেখান থেকে আমি গপুর জন্য 3-4টে জামা কাপড় নিয়ে আসি। এখানে আমি সব কিছু রেডি করে পঞ্চামৃত দিয়ে স্নান করে নিচ্ছি। আগে আমি মধু দিয়েছি, আর ঘটির মধ্যে দিয়েছি আমি অক্রুর, গঙ্গা জল, দুধ, ঘি, দই, মিছরি, এরকম সব কিছু দিয়ে আমি গপুকে আগে স্নান করিয়ে নিচ্ছি। দেখো, আমি পুজোর কোনো নিয়ম জানি না। আমি পুজোতে ব্রাহ্মণ ডেকেও করি না। আমি যেমনটা পারি সেরকমটাই প্রত্যেক বছর আমি ভক্তি ভরে করার চেষ্টা করি। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে, আর ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আমি আমার স্বার্থ মতো চেষ্টা করেছি গপুকে ভোগ নিবেদন করার, গপুকে ভক্তি ভরে ডাকার। আমার কাছে কিছুই নেই তাকে দেওয়ার মতন। আর তিনি সবার থেকে ওপরে, তিনি যখন যেটা চাইবেন সেটাই হবে, কেউ সেটা আটকাতে পারবে না। তিনি চেয়েছিল বলেই আজকে আমি পেরেছি। অন্ন উৎসবের দিন সকালে ভিডিওটা করা হয়নি, ক্লিপটা নেওয়া হয়নি। দই আর মিষ্টি ভোগ লাগিয়েছিলাম বেলা 12টার দিকে। অন্নভোগ, পোস্ত, ডাল, বেগুন ভাজা, চাটনি, পাঁপড়, মিষ্টি, চকলেট এইসব ছিল। কয়েকটা ছবি শেয়ার করছি তোমাদের সঙ্গে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে নতুন ভিডিও।